4 কেজি ওজনের কাতলা মাছের মাথা দিয়ে উত্তর অঞ্চলের জনপ্রিয় রান্না আলুঘাটি রান্না করলাম। আমার হাতের এই রান্নাটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, তাই কয়েকদিন পর পরই রান্না করা হয়। আলুঘাটি রান্না করার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করতে দিলাম, আর এদিকে ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজিয়ে রেখেছি। গত মাসে 4 কেজি ওজনের একটা কাতলা মাছ কেনা হয়েছিল। বড় মাছ যখন কেনা হয় আমি মাছের মাথা এবং কাঁটাগুলো আলাদা করে রেখে দেই আলুঘাটি রান্না করার জন্য। কয়েকদিন পরেই তো নতুন আলু নামবে, নতুন আলু দিয়ে এই রান্নাটা করলে আরো বেশি ভালো লাগে। নতুন আলুর তো খোসাও ফেলা লাগে না, ওইভাবে রান্না করা হয়। যাই হোক, আমি আলুগুলো সিলে নেওয়ার পরে ভালোভাবে ম্যাশ করে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছ কষিয়ে নিব, তাই সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে মশলার পরিমাণ একটু বেশি করেই দিব, কারণ আলুঘাটির মধ্যে এক্সট্রা কোনো মশলা দিব না। সব মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিলাম। আমার হাতের এই রান্নাটা দেখে অনেক আপুরাই কমেন্টস করে বলেন, আপু আপনি কিভাবে এই রান্নাটা করেন? এই রান্নাটা কিন্তু গরুর মাংস, মাছের মাথা অথবা ডিম দিয়েও রান্না করা যায়। বিশেষ করে বিয়ে বাড়ি অথবা মজলিস বাড়িতে রান্না করা হয়। আমি কিন্তু খুবই ইজি ভাবে রান্না করছি। এই রান্নাটা দেখলে যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু রান্না করতে পারবেন। সেই বলে এটা ভাববেন না যে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি। আমিও কিন্তু অনেকের রান্না দেখে দেখে শিখেছি, আবার কখনো কখনো ইউটিউব দেখেও শিখেছি। যাই হোক, পেঁয়াজ ভেজে নেওয়ার পরে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ লাগবে, এমন সময় দেখি কাঁচামরিচ শেষ হয়ে গেছে। গাছে কয়েকটা কাঁচামরিচ ধরেছিল, কয়েকদিন তো তুলে খাওয়া হয়েছে, আরো কয়েকটা ছিল, তো সেগুলোই উঠিয়ে নিলাম আলুঘাটিতে দেওয়ার জন্য। দেখেন গাছ লাগানোর কত সুবিধা। এই মরিচ কেনার জন্যই বাজারে যেতে হতো, কিন্তু সেটা আর যেতে হলো না। গাছ থেকে টাটকা টাটকা মরিচ তুলে এনে তরকারিতে দিয়ে দিলাম। তারপরে 2টা টমেটো কেটে দিলাম। যেহেতু মাছ কষানোর সময় আমি সব মশলাগুলো বেশি বেশি করে দিয়েছিলাম, তাই আলুঘাটিতে অল্প করে মশলা দিয়ে দিলাম। আর এই মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আলুঘাটি যত বেশি কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। যাই হোক, গতকালকে আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে গিয়েছিল। যাওয়ার সময় বলেছিলাম আসার সময় 10-12 কেজি দুধ নিয়ে আসতে। গ্রাম থেকে দুধ নিয়ে আসলে খাঁটি দুধ পাওয়া যায়, যার জন্য গ্রাম থেকে একবারে বেশি করে নিয়ে আসা হয়। আগে থেকে যেহেতু বলে রাখা হয়নি, তাই 2-3 কেজি পেয়েছিল, তো সেগুলোই নিয়ে এসেছে। দুধগুলো ফ্রিজে রেখে দিলাম, আর এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে। তারপরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আবারও 5-7 মিনিট কষিয়ে নিব। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন 10-12 মিনিট জাল দিলেই তরকারিটা রান্না করা হয়ে যাবে। কিছুক্ষণ পরে এই তো তরকারিটা রান্না করা হয়ে গেল। নামিয়ে নেওয়ার আগে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। ম্যাজিক মশলা দিলে কিন্তু আলুঘাটির স্বাদ আরো ভালো হয়। সবজি, খিচুড়ি অথবা আলুঘাটি রান্না করার সময় আমি একটা করে ম্যাজিক মশলা দেই, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ঝোলের পরিমাণ বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম। যেহেতু আলুঘাটি ঠান্ডা হওয়ার পরে ঝোল টেনে যাবে, শুকনা শুকনা হলে আবার খেতে একদমই ভালো লাগে না। অনেকদিন পরে আজকে আলুঘাটি রান্না করা হলো। আমার হাতের এই রান্নাটা কিন্তু আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আমার তো ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ইচ্ছে করেছে। বাজার থেকে এই লাল আলুগুলো কিনে এনেছিলাম পুরে ভর্তা বানানোর জন্য। গ্যাসের চুলায় তো আলুগুলো পোড়া যাবে না, তাই ভাবলাম এয়ার ফ্রায়ারে আলুগুলো পুড়ে নিব। এই এয়ার ফ্রায়ারে তো সব ধরনের খাবারই তৈরি করা যায় তেল ছাড়া। এয়ার ফ্রায়ারের মধ্যে একটা ট্রে ছিল, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখন 20 মিনিটের জন্য রেখে দিব। এই এয়ার ফ্রায়ারটা অনেকটা ওভেনের মতো। ওভেনের মধ্যে যে কাজগুলো করা যায় এটাতেও কিন্তু সেম কাজগুলোই করা যায়। এই এয়ার ফ্রায়ারটা কেনার পরে বাসার সবার জন্য প্রতিদিন নিত্য নতুন নাস্তা বানাতে পারি। আবার আমার রান্নাঘরের জন্য অনেক কাজে সহজ হয়। এই এয়ার ফ্রায়ারটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা, যার জন্য এত বেশি ভালো। সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তেল ছাড়া তৈরি করা যায়। এই এয়ার ফ্রায়ারটা যারা নিতে চাচ্ছেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না, সারা বাংলাদেশে হোম ডেলিভারি। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া থাকবে, যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। দেখেন কত সহজে পোড়া আলুর ভর্তা বানিয়ে নিলাম মাত্র 20 মিনিটে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।